আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স নিয়ে। এর আগে আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, কিভাবে এই টেন্সকে চিনব, এর গঠন প্রক্রিয়া কি, এবং এই টেন্সে ফ এবং সিন্স ব্যবহৃত হয়। এই সিন্স এবং ফ কখন কিভাবে কোনটা ব্যবহার করতে হবে সেইটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার বিশ্বাস ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন, তারা 4 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। দে হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 4 years। সকাল থেকে বৃষ্টি হইতেছে বা হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই দুইটা বাক্য খেয়াল করো, দেখো এইখানে কি আছে, 4 বছর ধরে, মানে 4 বছর আগে কাজটা শুরু হয়েছে, তারা এই স্কুলে লেখাপড়া শুরু করেছে, এখন পর্যন্ত ওই স্কুলে পড়িতেছে। দ্বিতীয় বাক্যটা দেখো, সকাল থেকে বৃষ্টি হইতেছে বা হচ্ছে, অর্থাৎ বৃষ্টির কাজটা সকালে শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি হইতেছে। অতএব বুঝতে পারছো যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবার চিনব কিভাবে? চিনবার উপায় হলো বাংলা বাক্যে ধরে বা যাবত, হইতে বা থেকে এবং ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি থাকবে। এইখানে একটা জিনিস মনে রাখবা, আমরা জানি সিম্পল কন্টিনিউয়াস টেন্সেও এইগুলি আছে, তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি আছে, কিন্তু এই যে ধরে, যাবত, হইতে, থেকে এইগুলি নাই। কাজেই যখন দেখবা সময়ের ব্যাপ্তি আছে, অর্থাৎ ধরে, যাবত, হইতে, থেকে, অবধি ইত্যাদি থাকবে এবং তার সাথে সাথে এইগুলি যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছি। এই যে ধরে, এই যে 2 ঘন্টা ধরে পড়িতেছি, এইটুকু কিন্তু কন্টিনিউয়াস, তাই এটা কন্টিনিউয়াস, আর এইটুকু থাকার জন্য পারফেক্ট। তাহলে এইটার ইংরেজি হবে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। তুমি 5 বছর যাবত, এই যে এখানে দেখো, এই যে যাবত, 5 বছর যাবত ঢাকায় বাস করিতেছ। ইউ হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years। সাবিনা সকাল থেকে, এই যে সকাল থেকে গান গাইতেছে, সাবিনা সকাল থেকে গান গাইতেছে বা গাচ্ছে। সাবিনা হ্যাজ বিন সিঙ্গিং এ সং সিন্স মর্নিং। সোমবার হইতে বা হতে বৃষ্টি হইতেছে, এই যে হইতে বা হতে, তাহলে এটার ইংরেজি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে দেখো আমরা কি পেলাম, ধরে পেলাম, যাবত পেলাম, থেকে পেলাম, হইতে বা হতে পেলাম, তার সাথে সাথে তেসো, হচ্ছে, হইতেছে, তেসি ইত্যাদি আছে। তাহলে আমরা যখনই দেখব ধরে, যাবত, হইতে, থেকে ইত্যাদির সাথে সাথে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকবে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। এবার স্ট্রাকচার বা গঠন। 1 নাম্বার অ্যাফার্মেটিভ। গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অর সিন্স প্লাস টাইম। যেমন, we have been playing cricket for 2 hours. Subject have been
মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট ফর এই যে টাইম। 2 নাম্বার নেগেটিভ। নেগেটিভ করবার সময় হ্যাজ বা হ্যাভের পরে শুধু নট বসাতে হবে, তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন এই বাক্যটার নেগেটিভ এখানে দেখো, উই হ্যাভ নট, এই যে হ্যাভ আছে তারপরে আমরা নট বসেছি, তারপরে বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স। মনে রাখবা হ্যাভ অথবা হ্যাজ যেটাই থাকবে তারপরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। বিনের আগে আর হ্যাভের পরে অর্থাৎ দুইটার মাঝামাঝি নট বসাতে হবে। অনেক ছাত্রছাত্রী বিনের পরে নট বসায়, ওইটা কিন্তু ভুল হবে। 3 নাম্বার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। প্রশ্নবোধক করিবার সময় সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজকে বসাতে হবে। অর্থাৎ বাক্যে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভকে আগে বসাবো, হ্যাজ থাকলে হ্যাজকে আগে বসাবো, তাহলে আমাদের বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন এই বাক্যটা অ্যাফার্মেটিভ, এইটাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব, এই যে হ্যাভকে প্রথমে বসিয়েছি, হ্যাভ উই বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, বা হ্যাজ শি বিন রাইটিং এ লেটার সিন্স নুন। 4 নাম্বার নেগেটিভ ইন্টারোগেটিভ। একই সাথে নেগেটিভ হবে এবং ইন্টারোগেটিভ হবে। এইটা করার সময় সাবজেক্টের পূর্বে হ্যাভন্ট অথবা হ্যাজন্ট বসাতে হবে। যেমন এই বাক্যটার নেগেটিভ ইন্টারোগেটিভ হবে হ্যাভন্ট উই প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, বা এই বাক্যটার হ্যাজন্ট শি রাইটিং এ লেটার সিন্স নুন। এইটা মনে রাখবা, নট বসবে হ্যাজ বা হ্যাভের পরে। ইন্টারোগেটিভ করার সময় হ্যাজ বা হ্যাভকে আগে বসাবো। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় হ্যাভন্ট বা হ্যাজন্টকে আগে বসাবো। এই টেন্সের গঠনটা খুব সহজ। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের চিনিবার উপায়টা একই রকম, তেসি তেসো তেসে, তাই অনেক ছেলেমেয়েরা এই দুইটা টেন্সের ভিতর গোলমাল পাকায় ফেলে। যখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারা দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে, হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারা সিম্পল কন্টিনিউয়াস টেন্স করে ফেলে। তাই এই ভুলটা যেন তোমাদের না হয়, তাই আমি দেখাচ্ছি দুইটা টেন্সের ভিতর পার্থক্য কোথায় কোথায় থাকবে। তো দেখো, প্রথম পার্থক্য হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে। 2 নাম্বার ধরে, যাবত, হইতে, হতে বা থেকে ইত্যাদি থাকে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে, যাবত, হইতে, হতে, থেকে ইত্যাদি থাকে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উপন্যাস পড়িতেছি, দেখো কোনো সময়ের উল্লেখ নাই। ইংরেজিটা হবে আই অ্যাম রিডিং এ নভেল। কিন্তু এখানে দেখো আমি 2 ঘন্টা ধরে বা যাবত উপন্যাস পড়িতেছি, এইখানে আমি উপন্যাস পড়িতেছি সময় নাই। এইখানে দেখো এই যে 2 ঘন্টা ধরে বা যাবত, এই যে সময়টা আছে, কাজেই এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটার ইংরেজি হবে আই হ্যাভ বিন রিডিং এ নভেল ফর 2 আওয়ার্স। অনুরূপভাবে সে ছবি আঁকিতেছে, কোনো সময় নাই। এইটাতে সে সকাল থেকে ছবি আঁকিতেছে, এই যে অতিরিক্ত এই জিনিসটা আছে, আর এইটা থাকার জন্যই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এইটাতে নাই তাই হবে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটার ইংরেজি হবে হি অর শি ইজ ড্রয়িং এ পিকচার। এইটার ইংরেজি হবে হি অর শি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং। গঠনেও দেখো এইটাতে সাবজেক্টের পরে বসে অ্যাম, ইজ, আর এইটাতে বসে হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হেল্পিং ভার্ব হিসাবে।
আমার বিশ্বাস যে এরপরে তোমাদের এই দুইটা টেন্সের ভিতর আর কোনো সমস্যা থাকবে না। এবার আমি দেখাবো যে এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, এইটা আর এই যে কোথাও ফর বসে কোথাও সিন্স বসে, এইটা কোথায় ফ বসাবো কোথায় সিন্স বসাবো এইটা সম্পর্কেও ছেলেমেয়েরা ভুল করে বা বুঝতে পারে না। এইটা এবার আমি ক্লিয়ার করব। হ্যাভ বিন ও হ্যাজ বিনের ব্যবহার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে হ্যাজ বিন বসে, এছাড়া সকল সাবজেক্টের সাথে হ্যাভ বিন বসে। যেমন রহিম বা সালমা বা হি বা শি, এইগুলি সব থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই যে হ্যাজ বিন বসেছে। তাহলে রহিম, সালমা, হি অর শি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 3 hours. You, they, we, I have been reading a book for 3 hours. এইগুলি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বিন হয়েছে। এইগুলি থার্ড পারসন সিঙ্গুলার না, তাই হ্যাভ বিন হয়েছে। এই হলো হ্যাজ বিন আর হ্যাভ বিনের পার্থক্য। এবার দেখো যেটা সবচেয়ে ছেলেমেয়েরা কনফিউজড হয়ে যায় যেটা ব্যবহারে, সেটা হলো ফ ও সিন্সের ব্যবহার। পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় বোঝালে ফ বসে, পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে। এই জিনিসটাই এইখানে গোলমাল হয়ে যায়। পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম এই জিনিসটা ছেলেমেয়েরা বুঝতে পারে না বা মনে রাখতে পারে না। তো এইটার সহজ উপায়টা হলো বাংলা বাক্যে সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এইরকম যদি সংখ্যা থাকে তাহলে আমরা ফ বসাবো। যেমন 1 দিন, 2 দিন, 2 ঘন্টা, 5 ঘন্টা ইত্যাদি যদি থাকে তাহলে পরে আমরা ফ বসাবো। আর যদি না থাকে তাহলে আমরা সিন্স বসাবো। যেমন দেখো তিনি 3 মাস ধরে, এই যে সংখ্যা 3 মাস, তিনি 3 মাস ধরে বইটি লিখিতেছেন। হি অর শি হ্যাজ বিন রাইটিং দ্য বুক ফর, এই যে ফ, কারণ এখানে সংখ্যা আছে, ফর 3 months। তিনি রবিবার থেকে বইটি লিখিতেছেন। এই কাজটা অতীতে শুরু হয়েছে, এই কাজটা অতীতে শুরু হয়েছে, কিন্তু এখানে সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা নাই, তাই এর ইংরেজি হবে হি অর শি হ্যাজ বিন রাইটিং দ্য বুক সিন্স সানডে, এই যে সিন্স, কারণ এই বাক্যে কোনো সংখ্যা নাই। তাহলে মনে রাখবা কোনো কাজ চলিতেছে এইরকম বাক্য আছে এবং সংখ্যা আছে, তখন আমরা ফ ব্যবহার করব। আর কোনো কাজ চলিতেছে কিন্তু সংখ্যা নাই, সকাল থেকে, বিকেল থেকে, সোমবার থেকে, 2007 থেকে, 1953 সাল থেকে কোনো সংখ্যা নাই কিন্তু এখানে, তখন আমরা সিন্স ব্যবহার করব। এবার আমি তোমাদের আরেকটা পার্থক্য দেখাবো, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে যে পার্থক্যটা। এর আগে দেখালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এই পার্থক্যে যদি 10% বা 20% ছাত্রছাত্রী ভুল করে, আর এবার যে পার্থক্যটা দেখাবো সেটার মধ্যে ভুল করে 40% থেকে 50%। সেটা হলো দেখো, আমি 7 দিন যাবত অসুস্থ, এইটার ইংরেজি হবে আই হ্যাভ বিন ইল ফর 7 days। এটা কারেক্ট, কিন্তু ছাত্রছাত্রীরা এইটার ইংরেজি করে I have been ailing for 7 days। কারণ তারা জানে যে যাবত, থেকে, ধরে ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারা এইটা বোঝে না যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। তারা এই জিনিসটা করে, এই ইলিংয়ের সাথে আইএনজি যুক্ত করে দেয়। আমি 7 দিন যাবত কাজটি করিতেছি, এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
I have been doing the work for 7 days. কিন্তু এইটা তো এলিং কখনো হবে না, কারণ আইএনজি যুক্ত হয় একমাত্র ভার্বের সাথে, তাছাড়া কারোর সাথে আইএনজি যুক্ত হয় না। এইটা তো ভার্ব না, ইল, এটা অ্যাডজেক্টিভ। এই আই ডবল এল, এটা মানে অসুস্থ, এটা ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে তারা ভুল করে আইএনজি যুক্ত করে। আবার দেখো, সে রবিবার থেকে অনুপস্থিত, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে। কিন্তু তারা লেখে যে হি হ্যাজ বিন অ্যাবসেন্টিং, এই অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত করে দেয়। এইভাবে যখনই করে তখন তাদের সব ঠিক থাকা সত্ত্বেও বাক্যটা ভুল প্রমাণিত হয়। কাজেই এই জিনিসটা তোমরা করবা না, মনে রাখবা আইএনজি যুক্ত হবে শুধু ভার্বের সাথে। এইটাও অ্যাবসেন্ট, এটাও অ্যাডজেক্টিভ, তিনি অনুপস্থিত। কাজেই এইটার ইংরেজি হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে। রবিবার থেকে ছবি আঁকিতেছে, এখানে দেখো কাজ আছে, আর এখানে কোনো কাজ নাই, এখানে অনুপস্থিত, তিনি অনুপস্থিত, তিনি অসুস্থ, এরকম। হি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার সিন্স সানডে। এইখানে এই যে ড্রটা ভাব, তাই আইএনজি যুক্ত করা সম্ভব। আরেকটা উদাহরণ দেখো, তিনি 10 বছর ধরে বা যাবৎ ঢাকায় আছেন। আর এইটারে আরেকটা বাংলা, তিনি 10 বছর ধরে বা যাবৎ ঢাকায় বাস করিতেছেন। আমরা জানি যে বাংলা বাক্যের শেষ ক্রিয়াপদের শেষে যদি তেসি, তেসো, তেসেন থাকে তখন কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এইখানে দেখো তেসি, তেসো, তেসেন ইত্যাদি নাই, এখানে শুধু আছেন, ঢাকায় আছেন। আর এখানে বাস করিতেছেন, অতএব এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এইটা হবে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব এইটার ইংরেজি হবে হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 10 years, আর এইটা হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 10 years। এখানে হ্যাজ বিন শুধু থাকবে, কারণ এখানে বাস করা নাই, আর এখানে হ্যাজ বিন, তারপরে যে বাস করার ইংরেজি লিভ, তার সাথে আইএনজি। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতর পার্থক্য। এই পার্থক্যটা তোমরা ভালো করে মনে রাখবা, কারণ অনেকে এখানে ভুল করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তারপরেও যদি কোনো জায়গায় কোনো রকম ঘাটতি থাকে, বুঝতে না পারো, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে এটা উল্লেখ করবা, আমি সেখানে আবার তোমাদের বোঝানোর বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে তোমরা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানাবা, যাতে তাদেরও উপকার হয়। আর আমার মূল লক্ষ্যই তোমরা যাতে ইংরেজি ভালোভাবে, বিশেষ করে ইংরেজি গ্রামারটা তোমরা ভালোভাবে শিখতে পারো, কারণ গ্রামার শিখতে পারলে তোমরা ইংরেজি লিখতে, বলতে সব কিছু পারবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।